মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল শ্রী রাধার কথা মনে পড়িল শ্রী রাধার কথা মনে পড়িল ভাবিতে ভাবিতে আকুল হলো 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 রাধার কথা মনে পড়িল নয়ন জলে বুক বসিল রাধার কথা মনে পড়িল নয়ন জল বুক বাসিল রাধার কথা মনে পড়িল 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 আমার গৌরহরি শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেছে, তাই গৌরীদাসকে বলছেন, গৌরীদাস যেখান থেকে পারিস আমাকে রাধারানীকে এনে একবার দর্শন করা। আমার যে রাধারানীর কথা মনে পড়ে গেছে ভাই। গৌরীদাস বলছে, প্রভু গো তুমি কেন রাধা 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 বলে নয়ন জলে ভেজাচ্ছ? তোমার অঙ্গের মাঝে রাধা রানী আছে প্রভু, তুমি দর্শন করো, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। আমার গৌরহরির অঙ্গের মাঝে কি করে রাধা রানী আছে? দাপর যুগে আমার গৌরহরি ছিলেন নন্দের কানাই, আর শ্রীমতী রাধারানী ছিলেন বৃষভানুসুতা। প্রভু একদিন প্রিয়াকে বলেছিল, প্রিয়ে তোমার ভাব একান্তি বিলাসটুকু আমাকে ভিক্ষে দাও। প্রিয়ে বলছে, প্রভু গো আমার ভাব একান্তি বিলাসটুকু নিয়ে তুমি কি করবে বলো? বলছে, প্রিয়ে গো জানো আমি কি করব? তোমার ভাব একান্তি বিলাসটুকু নিয়ে আমি কি করব জানো? আমি বলছি তুমি শোনো। আমি
প্রভু গো, তুমি যে বলছো আমার ভাব কান্তি বিলাসটুকু তোমাকে ভিক্ষে দেব, জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তোমার এই কোমল অঙ্গটা যখন নদিয়ার পথে পথে ধুলায় দূষরিত হবে, সেই ব্যথা সেই আঘাত আমি কি করে সইব প্রভু? আমি তো সইতে পারবো না। তাই বলছি জানো প্রভু, যে অঙ্গে চন্দন দিতে ব্যথা জাগে আমার মনে, সেই কোমল অঙ্গটা এই দেহটা যখন ধুলায় দূষরিত হবে, আরে হরে নাম বলে নদিয়ার পথে পথে ঘোরাঘুরি যাবে, তোমার এই কোমল অঙ্গে কত জানি আঘাত লাগবে, তাই আমি কি করে সইব বলো প্রভু গো? প্রভু গো, আমি তো সেই ব্যথাটুকু সইতে পারবো না। আমি তো ভাবকান্তি বিলাসটুকু তোমাকে দিতে পারবো না প্রভু। প্রভু বলছি প্রিয় গো, তোমার ভাবকান্তি বিলাসটুকু আমাকে দিতে হবে। কেন জানো? আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো বিনোদিনী, আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো আমায় বিনোদিনী, ভাবে কান্দিয়ার বিলাস খানি, ভিক্ষা দাও আমায় বিনোদিনী, বাবকান্দিয়ার বিলাস কানে ভিক্ষা দাও গো বিনোদিনী। যাব আমি নৈদাপুরী, ভিক্ষা দাও আমায় বিনোদিনী, যাবো আমি নৈরাপুরী, ভিক্ষা দাও গো বিনোদিনী। ভাবে কান্দিয়ার বিলাস খানি, ভিক্ষা দাও গো বিনোদিনী, যাবো আমি নদিয়াপুরী, ভিক্ষা দাও গো বিনোদিনী। আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী, ওই আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী, আমি যাব আমি নদিয়াপুরী, ভিক্ষা দাও গো বিনোদিনী, ওই রে যাব আমি নদিয়াপুরী, ভিক্ষা দাও গো বিনোদিনী, আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী, ওই আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী, আমায় ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো বিনোদিনী। যাব আমি নদিয়াপুরী, ভিক্ষা দাও গো বিনোদিনী, ওগো যাবো আমি নদিয়াপুরী, ভিক্ষা দাও গো বিনোদিনী। যাব আমি নদিয়াপুরী, যাব আমি নদিয়াপুরী, ওরে যাবো আমি নদিয়াপুরী, হরি 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 হরি, যাব আমি নদিয়াপুরী, ওগো ভিক্ষা দাও গো বিনোদিনী। যাবো আমি নদিয়াপুরী। প্রভু বলছে জানো, আমি না পরের মাকে মা বলবো, আমি নদিয়ায় অবতীর্ণ হব, ধুলায় দূষরিত হব, দাও তোমার ভাবকান্তি বিলাসটুকু আমাকে ভিক্ষে দাও প্রিয়ে। নয়ন জলে বক্ষ ভাসাই প্রিয়কে বলছে প্রিয়ে, তোমার ভাবকান্তি বিলাস নিয়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে তোমার প্রেম ঋণ আমি শোধ করিব।
ঘরের মাকে মা বলে বলি দাও দাও আমার ভিক্ষে দিয়ে বলছে প্রভু গো তুমি এত করে বলছো, যদি ভিক্ষে দিতে হয় আমার ভাবকান্তি, তাহলে একটি শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি থাকবে আমার অন্তরে আর আমি থাকবো তোমার বাহিরে। প্রিয় বলছে এই কথা, প্রভু বলছে প্রিয় গো তা কি করে হয়? তা তো হতে পারে না। আমি থাকবো বাহিরে, তুমি থাকবে আমার অন্তরে। প্রিয় বলছে কোনো কিছুর কাজ নেই, তাহলে একটি কাজ করি। কি কাজ? আমরা দুই দেহতরি একত্রিত হয়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে যায়। তাই কি করেছেন? রাধা কৃষ্ণ মিলিত দুই তনু একত্রিত হয়ে নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। নদিয়ায় অবতীর্ণ হয়েছেন আমার শ্রীমন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভু হয়েছেন নদিয়ায়। দুই দেহতরি একত্রিত হয়েছেন, রাধা এবং কৃষ্ণ। দুই দেহ একত্রিত হয়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে আমার গৌর হরি হয়েছে। যদি দুই দেহতরি একত্রিত হয় রাধা এবং কৃষ্ণ, তাহলে আমার প্রভুর অঙ্গে রাধা রানী আছে। যেহেতু দুই দেহতরি একত্রিত হয়েছে, তাহলে তো রাধা কৃষ্ণ একসঙ্গেই আছেন। আমার মহাপ্রভু হয়েছেন নদিয়ায়, তাই না? তাই গৌরীদাস বলছে প্রভু গো তোমার অঙ্গের মাঝে রাধা রানী আছে, তুমি দর্শন করো, তাতে বাধা কিসের? তাই বলছে অঙ্গে রাধা সঙ্গে রাধা, অঙ্গে রাধা সঙ্গে রাধা, অঙ্গে রাধা সঙ্গে রাধা, অঙ্গে রাধা সঙ্গে রাধা। কেন করছো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা? কেন করছো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা? কেন করছো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা? অঙ্গে রাধা সঙ্গে রাধা, অঙ্গে রাধা সঙ্গে রাধা। কেন করছো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা? তোমার অঙ্গের মাঝে রাধা রানী আছে, তোমার বা অঙ্গে আছে রাধা রানী, তুমি দর্শন করো। আমার গৌর হরি বলছে প্রিয় গো আমি জানি আমার অঙ্গের মাঝে শ্রীমতী রাধা রানী আছে, তবু আমি দর্শন করা চাই। রাধা 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 বলে আমার গৌর হরি নয়ন জলে বুক ভাসিয়ে আজ ধরণী তলে পড়ে আছেন। কিভাবে? অচৈতন্য হয়ে পড়ে আছেন, ধুলায় দূষণিত হয়ে আছেন, ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। আর কি করছেন? আমার গৌর হরি অচৈতন্য হয়ে পড়ে আছেন। রাধা 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 বলে আজ অচেতন্য হয়ে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। রাধা 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 বলে হইলা অচেতন, রাধা 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 বলে হইলা অচেতন। রাধা 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 বলে হইলা অচেতন। এ যদু নন্দন দাসে জরে দুই নয়ন,
অশ্রু ধারায় আমার গৌরহরি কি হয়েছে, নয়ন জলে বক্ষ ভিজে, ধরা মাটি ভিজে যাচ্ছে। আর গৌরীদাস মনে মনে ভাবছে, আমি কি করি, কোথা যাই, কোথা গিয়ে পাবো আমি রাধাকে। আজ রাধা ভাবে বিভাবিত হয়ে আমার গৌরহরি নয়ন জলে বক্ষ ভিজায় কি করছে, অচেতন হয়ে পড়ে আছে। তখন গৌরীদাস মনে মনে ভাবছে, একটি কাজ করি। কি কাজ? একটু কৃষ্ণ কথা আলোচনা করে দেখি, কর্ণে গিয়ে যদি তার চেতনটা ফিরে আসে। তাই কি করছেন,